আসসালামু আলাইকুম। ইসলামের জন্য কে যুদ্ধ করতে না চায়? সবাই ইসলামের জন্য যুদ্ধ করতে চায়। যে ছেলেটা নামাজ পড়ে না, তাকে যখন বলা হয় মসজিদে এসে নামাজ পড়ো, সে বলে আমার প্যান্ট ঠিক নেই। সেও ইসলামের জন্য যুদ্ধ করতে চায়। যে ছেলেটা মুখে দাড়ি রাখে না, দাড়ি রাখলে নাকি তাকে হুজুর হুজুর লাগে, সেও ইসলামের জন্য যুদ্ধ করতে চায়। যে ছেলেটা টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর উপরে প্যান্ট পরলে নাকি তার গেট আপ ঠিক থাকে না, সেও ইসলামের জন্য যুদ্ধ করতে চায়। যে ছেলেটা সিগারেট খায়, সেও ইসলামের জন্য যুদ্ধ করতে চায়। যে ছেলেটা একটা নারীকে ইপটিজিং করে, একটা নারীকে দেখলে তার চক্ষুকে নিচু করতে পারে না, সেও ইসলামের জন্য যুদ্ধ করতে চায়। হ্যাঁ, আসলে মাঝে মাঝে না আমি অবাক হয়ে যাই। আমি ছোট ছেলে, বুঝি কম, তবে যেটা বুঝি আলহামদুলিল্লাহ। মনে করেন আপনি ইসলামের ব্যাপারে এভরিথিং আনফিট, আপনি নিজেই আনফিট, আপনি নিজেই প্রতিষ্ঠিত না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইসলামের যুদ্ধের মধ্যে আপনাকে বিজয় দান করলো, এরপর কি? এরপর তো সবকিছুই শূন্য। আপনি ইসলামের জন্য কিছুই করছেন না। না আপনি নিজে ইসলাম পালন করছেন, না অন্যকে ইসলাম পালন করার জন্য অনুপ্রেরণা দেবেন না তো। কারণ নিজে যখন একটা কাজ করবেন না, তখন সেই কাজটা মানুষকে বলবেন, এমন অনুপ্রেরণা দেওয়ার মানে সাহস আপনার মধ্যে থাকবে না। কারণ যে কাজটা আপনি নিজে করেন না, সে কাজটা আপনি কেন মানুষকে বলবেন না তো। তাই একটু বিবেক দিয়ে ভাববেন। ইসলামের জন্য যুদ্ধ করতে হলে আপনাকে সর্বপ্রথম ঈমান ঠিক করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আচ্ছা, যুদ্ধ করতে গিয়ে অনেক সময় না খেয়েও থাকতে হয়, আপনি তো জানেন না। আপনি তো সেই ছেলে না যে রমজান মাসে খিদার তাড়নায় রোজা রাখেন না? তাহলে আপনি যুদ্ধের ময়দানে কিভাবে যুদ্ধ করবেন? বুঝে আসে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে ইসলামকে মানেন, ইসলামকে অবজ্ঞা করবেন না, ইসলাম পালনের ক্ষেত্রে অবজ্ঞা করবেন না। ইসলামটাকে মানেন, বুঝেন, এরপর না হয় আপনি ইসলামের হয়ে যুদ্ধ করেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আপনার নামাজ যেন শুধু জুমাবারেই সীমাবদ্ধ না থাকে। ফজর, জোহর, আসর, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, 31 দিন, এগুলো যেন ঠিক থাকে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা রোজা রাখবেন। না খেয়েও কিভাবে দিন পার করতে হয় সেই চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে আমাদের আমল আখলাক কাজে কর্মে ঠিক করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।